আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের জন্য আজকে থাকছে মুড়ির স্পেশাল মিষ্টি রেসিপি। মুড়ি দিয়েও যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় এটা আমরা অনেকেই জানি না, এবং মিষ্টিটা পারফেক্ট এবং রসে টইটুম্বুর হয়েছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, এবং খুব সহজে এটা কেটে নেওয়া যাচ্ছে। অনেক সফট হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। অনেক পারফেক্ট এবং অনেক সফট হয়েছে। তো পারফেক্ট এই মিষ্টি রেসিপিটি করতে হলে আমার ভিডিওটি ফলো করতে হবে পুরোপুরি। তো এখানে আমরা মুড়ি নিয়ে নিয়েছি, মুড়িটা আমরা ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো এখানে আমরা মুড়ির মিশ্রণটা তৈরি করার জন্য এখানে আমাদের লাগবে লিকুইড দুধ। এখানে 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। এটা একটু জাল করে ঘন করে নেব। এখানে বলক উঠে এসেছে। এখন আমাদের যে ব্লেন্ড করা মুড়ি আছে সে মুড়িগুলো আমরা এখানে অ্যাড করে দিয়ে আমরা তৈরি করে নিব। এখানে অনবরত নাড়তে হবে, আর চুলার আঁচটা একদম মাঝারি আঁচে রেখে দিতে হবে। দিয়ে মিশ্রণটা খুব দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি করে নিতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মিশ্রণটা খুব ভালো করে আমরা নেড়েচেড়ে নামিয়ে নেব। তো এটা গরম থাকতে থাকতে এভাবে হাত দিয়ে একটু নেড়েচেড়ে ডোটা একটু ভালো করে নিতে হবে। এখানে লাগবে আমাদের হাফ চা চামচ বেকিং সোডা, রেগুলার তেল 2 টেবিল চামচের একটু বেশি, এবং গুঁড়ো দুধ দিয়ে আমরা খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নিব। এবং আপনাদের মিশ্রণ অনুযায়ী এখানে ডিম অ্যাড করতে হবে। মিশ্রণ অনুযায়ী এখানে আমার ডিম লেগেছে 2টো। আপনাদের মিশ্রণ অনুযায়ী আপনাদের কম বেশি ডিম লাগতে পারে। এটা কিছু সময় রেস্টে রেখে দেবো এভাবে। ততক্ষণে আমরা চিনির শিরাটা তৈরি করে নিব। এখানে 2 কাপ চিনি এবং 3 কাপ পানি নিয়ে নিয়েছি। পরে আমার আরেকটু চিনি অ্যাড করতে হয়েছে। আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এখানে চিনিটা দিয়ে আপনারা শিরাটা তৈরি করে নেবেন। আর শিরাটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। এই শিরাটা একটু পাতলাই থাকবে, খুব বেশি ঘন হবে না। এখানে স্মেলের জন্য 3টি এলাচ দিয়েছি। দিয়ে আমরা কিছু সময় একটু বলক তুলে নেব। এটা হতে হতে ততক্ষণে আমরা মিষ্টিটা তৈরি করে নেব। তো মিশ্রণটা আবার ভালো করে মাখিয়ে নিয়ে হাতে একটু তেল দিয়ে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে, এবং হাতে কিছুটা তেল এবং ঘি দিয়ে এভাবে মিষ্টি শেপ করে তৈরি করে নিতে হবে। এখানে আমরা অনেকগুলো বানিয়ে নিয়েছি, এগুলো আমরা এখন ভেজে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি শেপ দিতে পারেন। তো তেলটা হালকা গরম করে মিষ্টিগুলো দিয়েই ভাজতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। তো উল্টিয়ে পাল্টিয়ে আমরা নিয়েছি, খুব বেশি লাল লাল করব না। তো এ পর্যায়ে আমরা নামিয়ে নিব। চিনির শিরাটা বলক উঠে আসলে এই ভেজে রাখা মিষ্টিগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দেব গরম থাকতে থাকতে। দিয়ে 2-3 মিনিট একটু এভাবে জাল করে নিতে হবে, নিয়ে চুলাটা অফ করে দিতে হবে। তো চুলাটা অফ করে দিয়েছি। এভাবে ঢাকা দিয়ে কিছু সময় আমরা রেখে দিব। মিষ্টি দেখে বোঝা যাচ্ছে বেশি সময় লাগবে না, 4-5 ঘন্টা লাগবে না। 2 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন পরিবেশন করে নিয়েছি, আর আগেই দেখিয়েছি কতটা পারফেক্ট এবং রসে ভরে টইটুম্বুর হয়ে আছে। কেটেও দেখিয়েছি কতটা সফট হয়েছে। তো ভালো লাগলে আমার এই ভিডিওটি ফলো করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।